দেশের অর্থনীতিতে গরিব ধনী সকলেই কন্ট্রিবিউট করে যাচ্ছেন। আমাদের টোটাল ডেভেলপমেন্ট দুইটা মোটা খাত থেকে আসে, একটা বিভিন্ন পর্যায়ের ট্যাক্স, আরেকটা হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ সহায়তা। ট্যাক্স একজন ভিক্ষুকও পে করে, আর একজন বিশাল শিল্পপতিও পে করে। শিল্পপতিরা কিভাবে ট্যাক্স পেয়ার এটা আমার বলার দরকার নেই, কিন্তু ভিক্ষুক কিভাবে ট্যাক্স পেয়ার? সারাদিন 10, 20, 100 টাকা করে যেটা পায়, সন্ধ্যাবেলা তারও পেটের তাগিদ দেশে দোকানে যায়। সে যখন কোনো পণ্য কিনতে যায়, তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে হয়। সো he or she is paying tax. আবার ছোট যে বাচ্চাটা জন্ম নিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন তার জন্য যদি কিছু কিনতে যায়, ওখানেও কিন্তু ট্যাক্স পে করতে হয়। নিউবর্ন বেবি, বিদেশ থেকে যে ঋণ ইন্ডাকশন করা হয়, আজকে জন্ম নেওয়া শিশু আর 80 বছরের বৃদ্ধ সকলের উপর সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হয়। যেহেতু দায়িত্ব তারা নিচ্ছে সমাজের সকলে, কাজেই অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে। তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে। সেই অবিচারটা আমাদের সমাজে চলছে। এটা যে চলছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কেউ এটা অস্বীকার করতে পারবো না। এখন এটা বন্ধ হবে কিভাবে? বাংলাদেশের ছোট্ট একটা জমি, কিন্তু around 180 million of people। এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই। তাহলে মানুষ কি আমাদের জন্য কোনো বোঝা? অবশ্যই। আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে। আর প্ল্যান যদি না থাকে, তাহলে 18 কোটির জায়গায় 18 লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না। এখন এই 18 কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে? 25% মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায়। যারা প্রান্তিক মানুষ, যাদের এই এবিলিটি নাই, সন্তান তাদের স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, যেতে পারে না।